আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে কিনা, আবার উলঙ্গ হয়ে গোসল করার পর আবার এক্সট্রা ওযু করতে হবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। উলঙ্গ হয়ে গোসল করার পরে কেউ যদি আবার অজু করে, তাহলে এটা অতিরিক্ত অজু করলো। এক কথায়, উলঙ্গ হয়ে গোসল করার পরে আবার অজু করতে হয় না। উলঙ্গ হয়ে গোসল করার পরে অজু করতে হয় না, কারণ গোসলের মধ্যে তো সব আদা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। এ বিষয়ে একটা হাদিস আমি দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো যে, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ হয়ে আমি গোসল করতে পারবো, উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার স্ত্রী এবং তোমার বাদী, এখন তো বাদীর নিয়ম বাদ, দাসী বাদীর প্রচলন এখন নেই, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্য কারোর সামনে উলঙ্গ হবে না, নগ্ন হওয়া যাবে না। তো ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একা একা থাকি তখনও হবো না? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, তুমি হবে না, কারণ তুমি আল্লাহ তাআলাকে আরো বেশি লজ্জা পাওয়া উচিত। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।